প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ আবু নাসের, ইনস্ট্রাক্টর, ইউসুফ গাজীপুর টেকনিক্যাল স্কুল। গত ক্লাসে আমরা ইন্ডাকশন মোটরের বিভিন্ন অংশসমূহ সম্পর্কে জেনেছি। আজকে আমরা খুবই একটি গুরুত্বপূর্ণ ক্লাস মোটর রিওয়াইন্ডিং সম্পর্কে জানব। আবাসিক বাড়ি থেকে শুরু করে কলকারখানার বিভিন্ন স্থানে ইলেকট্রিক্যাল মেশিন বিভিন্ন কার্য সম্পাদনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। প্রায় প্রতিটি মেশিনের মধ্যে আর্মেচারের সাথে কয়েল পেঁচিয়ে ওয়াইন্ডিং করা থাকে, কিন্তু ইলেকট্রিক্যাল সিস্টেমের বিভিন্ন ফল্টের কারণে মেশিনসমূহের ওয়াইন্ডিংগুলি পুড়ে যায়। এই পুড়ে যাওয়ার কারণে পুনরায় আবার আর্মেচারে রিওয়াইন্ডিং করার প্রয়োজন পড়ে। সুতরাং মোটর রিওয়াইন্ডিং এর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অপরিসীম। রিওয়াইন্ডিং কি? নিয়মতান্ত্রিকভাবে সুপার এনামেল কপার ওয়্যার দিয়ে আর্মেচারের মধ্যে ওয়াইন্ডিং করা হয়, তাকে রিওয়াইন্ডিং বলে। মোটর রিওয়াইন্ডিং এর ধাপসমূহ। প্রথম ধাপ, পুড়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া মোটরটি সম্পূর্ণ স্পেসিফিকেশন সংগ্রহপূর্বক মোটরটিকে খুলতে হবে। দ্বিতীয় ধাপ, মোটরটির ওয়াইন্ডিংয়ের কয়েলগুলো এমনভাবে খোলার চেষ্টা করা যাতে অন্তত একটি সম্পূর্ণ কয়েল পাওয়া যায়। এখান থেকে মোটরের কয়েল কতটি, প্রতি কয়েলের টার্ন বা প্যাচের সংখ্যা, প্রতি কয়েলের ওজন ও প্রভৃতি তথ্য সংগ্রহ করা হয়। তৃতীয় ধাপ, কয়েল স্প্যান অনুযায়ী কাঠের ববিন তৈরি ও ওয়াইন্ডিং মেশিনের সাহায্যে উপযুক্ত সাইজের তার দিয়ে উপযুক্ত সংখ্যক প্যাচের কয়েল প্রস্তুত করা হয়। চতুর্থ ধাপ, স্লটগুলোর মধ্যে উপযুক্ত সাইজের লেদারাইট পেপার বসিয়ে তার উপর এম্পিয়ার ক্লথ বসিয়ে কয়েলগুলোকে এমনভাবে বসানো যাতে কোনো একটি খেই আড়াআড়িভাবে না বসে। পঞ্চম ধাপ, কাঠ বা প্লাস্টিকের মেটাল দিয়ে আড়ে আড়ে টুকটুক করে তারগুলোকে এমনভাবে বসানো হয় যাতে কোনো ফাঁকা জায়গা না থাকে। এরপর এম্পিয়ার ক্লথ এর দুই মাথা মুড়ে দিয়ে লেদারাইট পেপারের মাথাগুলোকে মুড়ে দিতে হবে এবং সেটি যাতে টাইপ হয়ে থাকে এবং বাইরের বেরিয়ে আসতে না পারে। সেজন্য বাঁশের বা কাঠের ছোট ছোট ওয়েকগুলোকে স্লোডের উপরে খাঁচের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। ষষ্ঠ ধাপ, কয়েলের বাইরের দিকগুলোকে কটন টেপ দিয়ে টাইপ করে পেঁচাতে হবে। সপ্তম ধাপ, কয়েলগুলোকে যথাযথভাবে সংযোগ করার পর টেস্ট সম্পূর্ণ করতে হবে। অষ্টম ধাপ, কয়েল সহ পুরো বডিটি গরম বার্নিশের মধ্যে ডুবিয়ে রাখতে হবে 24 ঘন্টা ধরে, যাতে ওয়াইন্ডিংয়ের ভিতরে খুব ভালোভাবে বার্নিশ ঢুকে যায় এবং কোনো ফাঁকা জায়গা না থাকে। এরপর বার্নিশ থেকে বাহির করে গা মুছে সেটাকে শুকিয়ে চেম্বারে 48 থেকে 72 ঘন্টা রাখা হয় এবং যাতে সমস্ত জলীয় বাষ্পীভূত হয়ে যায়। নবম ধাপ, মেগা টেস্ট সহ চূড়ান্ত টেস্ট করে মোটর চালুর সার্টিফিকেট দেওয়া হবে। বৈদ্যুতিক মোটর রিওয়াইন্ডিংয়ের জন্য যে সকল মালামাল প্রয়োজন হয় তার তালিকা: সুপার এনামেল কপার ওয়্যার, লেদারাইট পেপার, এম্পিয়ার ক্লথ, সুতার টেপ, এম্পিয়ার টেপ, ইনসুলেশন বার্নিশ, বাঁশের বা কাঠের পাত।
রিওয়াইন্ডিং এর প্রকারভেদ। আর্মেচারের ধরনের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন ধরনের রিওয়াইন্ডিং করে থাকি। 1 ল্যাপ ওয়াইন্ডিং, 2 ওয়েভ ওয়াইন্ডিং। ল্যাপ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে প্রতিটি কয়েলের 2 প্রান্তে পাশাপাশি কমিউটেটরের সাথে সংযোগ হয়ে থাকে। ওয়েভ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে প্রতিটি কয়েলের 2 প্রান্ত প্রায় 360 ইলেকট্রিক্যাল স্পেস ডিগ্রি দূরত্বে অবস্থিত কমিউটেটরের সাথে সংযোগ থাকে। উপরোক্ত দুটি ওয়াইন্ডিং সাধারণত ডিসি মোটরের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এছাড়া এসি মোটরে যে ওয়াইন্ডিং করা হয় সেগুলো হলো ফ্ল্যাট লুপ ওয়াইন্ডিং, কনস্ট্যান্ট ওয়াইন্ডিং, বাস্কেট ওয়াইন্ডিং, চেন ওয়াইন্ডিং, কনস্ট্যান্ট চেন ওয়াইন্ডিং, ডায়মন্ড ওয়াইন্ডিং, সিঙ্গেল লেয়ার ওয়াইন্ডিং, ডাবল লেয়ার ওয়াইন্ডিং, শর্ট পিস ওয়াইন্ডিং, ফুল পিস ওয়াইন্ডিং। একটি ইন্ডাকশন মোটরে বিভিন্ন ওয়াইন্ডিং করতে যে সকল হিসাব নিকাশ খুব সূক্ষ্মভাবে করতে হয় সেগুলি সম্পর্কে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। রিওয়াইন্ডিং করার পূর্বে মোটর হইতে কিছু তথ্য নিতে হবে, যেমন মোটরের পোল সংখ্যা, মোটরের ফেজ সংখ্যা, মোটরের স্লোট সংখ্যা, পূর্বের ওয়াইন্ডিংয়ের ধরন, মোটরের হর্স পাওয়ার, স্লোট পার ডিগ্রি, কয়েল স্পেন, প্রতি কয়েলের প্যাচ এবং কয়েল কানেকশন। উপরের উল্লিখিত ডাটা সমূহকে মোটরের নেমপ্লেট ডাটা বা ওয়াইন্ডিং ডাটা বলে। পোল পিস পাশাপাশি অবস্থিত দুটি বিপরীত পোলের মধ্যবিন্দুর মধ্যে যে দূরত্ব থাকে তাকে পোল পিস বলে। কয়েল স্পেন একটি কয়েলের একটি সাইড থেকে অন্য আরেকটি সাইডের মধ্যবর্তী দূরত্বকে কয়েল স্পেন বলে। মোটরের স্লোট সংখ্যাকে যদি পোল সংখ্যা দ্বারা ভাগ করা হয় তখন ওই মোটরের কয়েল স্পেন পাওয়া যায়। অতএব কয়েল স্পেন সমান মোটরের স্লোট সংখ্যা ভাগ পোল সংখ্যা। স্লোট পার ডিগ্রি এটি মোটরের ওয়াইন্ডিংয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। সিঙ্গেল ফেজ মোটরের ক্ষেত্রে রানিং কয়েল থেকে স্টার্টিং কয়েল 90 ইলেকট্রিক্যাল ডিগ্রি পরে বসাতে হয় এবং 3 ফেজ মোটরের ক্ষেত্রে একটি ফেজ থেকে আরেকটি ফেজের দূরত্ব 120 ডিগ্রি। তাই স্লোটের মধ্যে কয়েল বসানোর ক্ষেত্রে স্লোট পার ডিগ্রি জানা খুবই প্রয়োজন। স্লোট পার ডিগ্রি জানা না থাকলে রানিং কয়েল বসানোর পর কত নাম্বার স্লোটে স্টার্টিং কয়েল, আবার একটি ফেজ কয়েল বসানোর পর আর একটি ফেজ কয়েল কত নাম্বার স্লোটে বসাতে হবে তা জানা যায় না। অতএব স্লোট পার ডিগ্রি সমান 180 ভাগ কয়েল স্পেন। শর্ট পিস ওয়াইন্ডিং যদি একই কয়েলের 2 সাইডের মধ্যবর্তী দূরত্ব 180-র চেয়ে কম হয় তখন তাকে শর্ট পিস ওয়াইন্ডিং বলে। শর্ট পিস ওয়াইন্ডিং এর উদাহরণ মনে করি একটি মোটরের স্লোট সংখ্যা 24, পোল সংখ্যা 4 হলে এই মোটরের কয়েল স্পেন হবে সমান 24/4 সমান 6। তাহলে মোটরের কয়েল স্পেন 1 থেকে 6। যদি স্লোটের মধ্যে কয়েলের একটি সাইড 1 নং স্লোটে এবং অন্য সাইড 6 নং স্লোটে বসে তাহলে সেটা শর্ট পিস ওয়াইন্ডিং। ফুল পিস ওয়াইন্ডিং যদি একই কয়েলের 2 সাইডের মধ্যবর্তী দূরত্ব 180 ডিগ্রি তখন তাকে ফুল পিস ওয়াইন্ডিং বলে। উদাহরণ হিসেবে আমরা দেখি, যদি কয়েলের স্লোটের একটি সাইড 1 নং স্লোটে এবং অন্য সাইড 6 নং স্লোটে না বসিয়ে 7 নং স্লোটে বসায় তাহলে সেটা ফুল পিস ওয়াইন্ডিং। আর্মেচার রিওয়াইন্ডিং আর্মেচার ইন্ডাক্টরে আর্মেচার ওয়াইন্ডিং এর একটি অংশ যার মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স উৎপন্ন হয়। এই আর্মেচার ইন্ডাক্টর মোটর স্টার্টারের স্লোটের মধ্যে বসানো থাকে। ট্রান 2 বা ততোধিক তারের প্যাচকে সিরিজে সংযোগ করা হলে তাকে ইংরেজিতে ট্রান বলে। নিচে আমরা একটা ট্রানের চিত্র দেখতে পাচ্ছি।
ইন্টার্ন ইন্টার্ন সেই অংশ যা সেই ট্রানের আর্মেচার ওয়াইন্ডিংয়ের সিরিজ এবং সংযোগ করা হয়। আর্মেচার কয়েল দুই বা ততোধিক তারের পেশির সমন্বয়ে যে কুণ্ডলী তৈরি করিয়া আর্মেচার স্লটের মধ্যে বসানো হয় ইহাকে ম্যাগনেটিক আর্মেচার কয়েল বলে। কয়েল সাইড আর্মেচার কয়েলের পার্শ্ব অংশকে কয়েল সাইড বলে, যা হইতে কয়েল লিড বাহির করা হয়ে থাকে। কয়েল লিড কয়েল হইতে বাহির হওয়ার স্টার্ট ও শেষ মাথাকে কয়েল লিড বলে, যার সাহায্যে অন্য একটি কয়েলের সঙ্গে সংযোগ করা যায়। চিত্রে আমরা কয়েল লিড দেখতে পাচ্ছি। কয়েল গ্রুপ এক বা একাধিক কয়েল সিরিজে একত্রে সংযোগ করাকে কয়েল গ্রুপ বলে, যা পোল তৈরি করতে সাহায্য করিয়া থাকে। ইন্ট কানেকশন এসি আর্মেচারের ইন্ট সংযোগ তিনটি পদ্ধতি দেওয়া হয়, যেটা কয়েল সংযোগ, গ্রুপ সংযোগ, ফেজ সংযোগ। কয়েল সংযোগ একটি কয়েল অন্য একটি কয়েলের সঙ্গে সংযোগ করাকে কয়েল সংযোগ বলে। গ্রুপ সংযোগ একটি কয়েলের গ্রুপ অন্য একটি কয়েলের গ্রুপের সঙ্গে সংযোগ করাকে গ্রুপ সংযোগ বলে। কয়েলের ফেজ সংযোগ প্রতি ফেজের সঠিক কতগুলি কয়েল থাকবে সেই কয়েকগুলিকে খুঁজে বের করে এবং অন্য শেষ শুরু কানেকশন করা হয়। এভাবে বাকি কয়েলগুলিকেও কানেকশন করা হয়। মোটরের কয়েল সংখ্যা যদি মোটরটি শর্ট পিচ ওয়াইন্ডিং হয় তাহলে মোটর কয়েল হবে স্লট সংখ্যার অর্ধেক, অর্থাৎ মোট কয়েল সমান স্লট সংখ্যা ভাগ 2। আর যদি মোটরটি ফুল পিচ হয় তাহলে মোটরের কয়েল হবে স্লট সংখ্যার সমান। ফেজ বা কয়েল যদি মোটরটি 3 ফেজ হয় তাহলে মোট কয়েলগুলিকে সমান ভাগে 3টি ফেজের মধ্যে ভাগ করে দিতে হবে। তাহলে ফেজ কয়েল সমান মোট কয়েল ভাগ 3। একটি বিষয় লক্ষ্য রাখা উচিত যে ফেজ কয়েল সংখ্যা এবং পোল সংখ্যা অবশ্যই সমান হতে হবে। 3 ফেজের মোটরের ক্ষেত্রে যদি কোনো কারণে সমান না হয় তাহলে কয়েলগুলিকে সিরিজ কানেকশন করে গ্রুপ করে নিয়ে পোল সংখ্যার সমান করতে হবে। ধন্যবাদ সকলকে।